কানে শুনতে পান না এবং কথাও বলতে পারেন না, তবুও এমন মন মাতানো নৃত্যে সবাইকে মুগ্ধ করছেন এক কিশোরী। কোনো প্রতিবন্ধকতাই আটকাতে পারে না প্রতিভাকে। জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও সেটি প্রমাণ করে দেখিয়েছেন মেধাবী কিশোরী সঙ্গীতা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে তার প্রতিভার আলো। বিদেশ থেকে এনেছেন সম্মাননা। সঙ্গীতা ঘোষ বাক ও শ্রবণ প্রতিবন্ধকতা নিয়ে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও নিজের চেষ্টায় নৃত্য অনুশীলন করে কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে পরিবারের জন্য বয়ে এনেছেন সম্মান। তাল লয় সুর সব ঠিক রেখে নৃত্যকলায় তার অবদান দেশ ছাড়িয়েছে। দেশে তারায় তারায় দীপশিখা নৃত্যকলা প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট জয় করেন সঙ্গীতা। 2016 সালে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত 17টি দেশের নৃত্যশিল্পীদের সাথে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থান লাভ করেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের মেয়ে সঙ্গীতা ঘোষ। প্রাইমারিতে স্কুল থেকে সে কম্পিটিশনে যায়, যে ইউনিয়ন পর্যায়ে ফার্স্ট হয়, তারপরে উপজেলায় পর্যায়ে ফার্স্ট হয়, তারপরে জেলায় যায়, জেলায় গিয়ে সেকেন্ড প্লেস করে। এইভাবে আস্তে আস্তে নাচ চলতেই থাকে। পড়ালেখায়ও পিছিয়ে নেই অদম্য মেধাবী এই কিশোরী। মিরপুর সরকারি প্রতিবন্ধী ফাউন্ডেশন থেকে এসএসসিতে জিপিএ 3.71 এবং হাবিবুল্লাহ বাহার কলেজ থেকে এবছর এইচএসসিতে জিপিএ 4.17 পেয়ে কৃতকার্য হয়েছেন। অনেক ছবি আর্ট করে, ছবিগুলো দেখাবো, ছবিগুলো আছে। আর হাতে মানে পুতির শোপিস বানায়। ওর বাবাটা খুব গরিব, তো এই মাটাই খুব কষ্ট করে এই মেয়েটারে একটু লেখাপড়া খরচ চালাইছে, কিন্তু ওর পিছনে যদি একটা ভালো সাপোর্ট থাকতো আর একটু এগিয়ে যেতে পারতো। ওর তো কোনো সাপোর্ট নাই। নৃত্যের পাশাপাশি হস্তশিল্প, চিত্রাঙ্কন কোনোটিতেই কমতি নেই তার প্রতিভার। হস্তশিল্পে পারদর্শী সঙ্গীতার তৈরি পণ্য বিক্রি করে সংসার চালান সঙ্গীতার মা দুর্গা ঘোষ। অসুস্থ বাবার চিকিৎসা সহ সব খরচে যোগান দিতে হয় সঙ্গীতার মায়ের চায়ের দোকান এবং সঙ্গীতার তৈরি এই হস্তশিল্পের পণ্য থেকে। সঙ্গীতা চায় তার এই মেধাকে কাজে লাগিয়ে সমাজে অবদান রাখতে। টিচার হিসাবে শিক্ষকতা করতে পারবে, সেই ইশারা ভাষাটা খুব ভালো পারে, অনেক ভালো পারে, এবং সে একটা এরকম শ্রবণ প্রতিবন্ধী ছেলে মেয়েদের সেই ইশারা ভাষা শিখাতে পারে। ওরা যেন সরকার একটা স্কুলে চাকরি দেয়, ওর ভবিষ্যতে ভালো হইব। জেলা সমাজসেবা অধিদপ্তর সঙ্গীতার জন্য প্রশিক্ষণ গ্রহণ ও কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন। সিআরপির সাথে যোগাযোগ করেছি যে সিআরপি তাকে 3 মাসের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং কর্মসংস্থান হিসাবে এই 3 মাস ট্রেনিং নেওয়ার পরে সে একটা ভালো স্যালারিতে গার্মেন্টসে চাকরি পাবে। এটুকু সুবিধা সঙ্গীতার জন্য রয়েছে। দৃষ্টি বা শ্রবণ কিংবা অন্য কোনো শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের ভেতরে রয়েছে সহজাত প্রতিভা। তাদের বোঝা মনে না করে প্রতিভার বিকাশ ঘটাতে সহযোগিতা করলে তারাও পরিবারে অবদান রাখার পাশাপাশি সমাজ ও দেশের জন্য বয়ে আনতে পারবে সম্মান। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।